জীবনে যতক্ষণ জিততে থাকবেন ততক্ষণ হাততালির অভাব হবে না, আর যখন হারতে থাকবেন তখন আপনার হাতটি ধরার জন্য একটি হাতও খুঁজে পাবেন না। জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ, যা একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেয়। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে একজনের কাছে পাওয়া যায়। মানুষ ধর্মীয় স্থাপনাগুলো যতটা সুন্দর করে সাজিয়ে রাখে, যদি নিজের মনটা ততটা সুন্দর করে সাজিয়ে রাখতো, তাহলে পৃথিবীতে কোনোদিন ধর্মীয় দাঙ্গা হতো না। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, অর্থ বা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। দুমুখ সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। এখন আর কারো মায়ায় খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। ভালোবাসা হলো চোখের জলের মতো, যা একবার নিচে পড়লে তার কখনো ওপরে তোলা যায় না। ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। স্ত্রীকে দাসী নয়, রানী ভাবা উচিত, কারণ স্ত্রী মৃত্যুর ভয় উপেক্ষা করে আপনাকে বাবা করে তোলে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে নয়। হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয়। সুখ নামের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার দুঃখ ভাগ করতে কেউ হয়নি রাজি। এই জীবনে চলতে গিয়ে পেলাম না সুখের দেখা, শান্ত নদীর মাঝখানে আমি বড়ই একা। ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃত কষ্ট দেবেন না, এতে হয়তো আপনি সাময়িক আনন্দ পেলেও ভালোবাসার মানুষটিকে হারাতে হতে পারে সারা জীবনের জন্য। কাদায় তো সেই যে এক সময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে চোখের জল ফেলতে হবে না। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ দিয়ে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের থেকে দামি গিফট আশা করে না।
চায় শুধু কিছু সময় আর বুক ভরা ভালোবাসা। মানুষ মানুষকে না দেখেও জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। সম্পর্কটা ততক্ষণ পর্যন্তই সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটায় তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। শেষ বলে কিছুই নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। জীবনে এই চারটি জিনিস কখনো ভেঙো না: বিশ্বাস, সম্পর্ক, হৃদয় এবং দেওয়া কথা। কারণ এগুলো যখন ভাঙে তখন শব্দ হয় না ঠিকই, কিন্তু ব্যথা আর কষ্ট খুব বেশি হয়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। কার ওপর বিশ্বাস রাখবো? মানুষের ওপর? সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছবল মারে আনন্দ পাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে: এক, হাসির পেছনে থাকা দুঃখ; দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা; তিন, চুপ থাকার পেছনের কারণ। না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পারলাম হাজার কষ্টের মাঝেও হাসি মুখে থাকতে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।